আল কোরআনুল কারীমের সবচাইতে দামি, অধিক মূল্যবান, অধিক উপকারী আমার আপনার জন্য এই ছোট্ট সূরা। প্রিয় দর্শক, এক জায়গায় বসে বসে এই সূরাটি আপনি ৪১ বার তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ এই আমলের ওসিলাতে, এই আমলের বরকতে টাকা পয়সা, দৌলত, ধন সম্পদ আসা শুরু হয়ে যাবে। এত আসবে আপনি রাখার জায়গা পাবেন না। মহান রব্বুল আলামিনের ফজল এবং তিনার করম, তিনার সেই বিশেষ রহমত আপনার ওপর নাজিল শুরু হয়ে যাবে। মন্দ তকদির দূর হয়ে যাবে, বদনসিবি দূর হয়ে যাবে, নহুসাত, বেবরকতি যা আপনার জীবনে চারিদিক হতে একেবারে আপনাকে নহুসতের মধ্যে রেখেছিল, দায়ে বায়ে সামনে পিছনে সব দিকেই ছিল বেবরকতি। বেবরকতির মধ্যে আপনি হাবুডুবু খাচ্ছিলেন। ফলে পরিশ্রম মেহনত করার পরও আপনার জীবনে উন্নতি হচ্ছিল না, রাস্তা খুলছিল না, অভাব অনটন পিছু ছাড়ছে না। এইভাবে করে যত দিন যাচ্ছে দারিদ্রতা বাড়ছে, অভাব বাড়ছে, হাজত প্রয়োজন বাড়ছে, আয় কমছে, উন্নতি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কেননা আপনি কঠিনভাবে নহুসতের সাগরে হাবুডুবু খাচ্ছেন। প্রিয় দর্শক, এই সূরাটি এতটাই মূল্যবান, এতটাই দামি, আপনাকে সেই নহুসাত বেবরকতির সাগর হতে আপনাকে উদ্ধার করবে। আর মহান রব্বুল আলামিনের রহমতের সাগরে আপনাকে নিয়ে আসবে। ফজল, আল্লাহ রব্বুল আলামিনের ফজল করম, তিনার দয়ার দৃষ্টি আপনার ওপরে পড়বে। ফলে উন্নতির সব দরজা খুলবে, ধন সম্পদের সব দরজা খুলে যাবে, বরকতের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনি আপনার জীবন হতে অভাব, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, পেরেশানি, টেনশন সব তিনি দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক দিক হতে আপনাকে এতটাই শক্তিশালী করবেন, এতটাই প্রবল করবেন যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে অন্যের মুখাপেক্ষী হতে হবে না। টাকা পয়সার দিক হতে অন্যের কাছে আপনাকে আর হাত পাততে হবে না। আল্লাহ পাক আপনাকে স্বনির্ভর করে দেবেন, আপনার ভাগ্যকে খুলে দেবেন, তকদীরকে, মন্দ তকদীরকে দূর করে দিয়ে আপনার নসিবকে মহান রব্বুল আলামিন চমকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের কবজায় আছে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব মঙ্গল, কল্যাণ, ভালো আল্লাহ রাব্বুল আলামিনের কবজায়। সব জিনিসের ওপর তিনি ক্ষমতাবান। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই কোরআনিক আমলটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য রহমতের দ্বার, উন্নতির দ্বারকে তিনি উন্মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনার জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। অর্থের অভাবে যে আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছিল না, যে হাজত পূরণ হচ্ছিল না, আটকে ছিল, ঝুলে ছিল, অর্থ বিরাট এক বাধা হয়ে দাঁড়িয়েছিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বাধাকে তিনি দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন আর আপনার নেক আশা আকাঙ্ক্ষাগুলো, হাজতগুলো
পূরণ হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে খুশি দান করবেন, আপনাকে সুসংবাদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ সূরাটি আপনি তেলাওয়াত করবেন, দুনিয়ার যাবতীয় বালা মুসিবত হতে নিরাপদ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। রাস্তাঘাটের বিপদ আপদ, ঘরের বিপদ আপদ, যাবতীয় বিপদ আপদ মুসিবত ফিতনা হতে আল্লাহ পাক নিজ দয়ায় আপনাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি এইভাবে করে এই দুনিয়ার হায়াতকে আপনার জন্য এক সুখময় হায়াত বানিয়ে দেবেন, শান্তিময় হায়াত তিনি বানিয়ে দেবেন। মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সারা জীবন তিনি তিনার রহমতের মধ্যে রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার ওপর এই রকম ভাবে নুসরত সাহায্য দান করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীম এমন এক ঐশী গ্রন্থ, এই ঐশী গ্রন্থ মানুষকে ইজ্জত সম্মান দিয়ে মালামাল করে দেয়, আবার অনেককেই তিনি বেইজ্জতি করে দেন। এর মতলব হচ্ছে আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন তো কোরআন আপনার সমস্যার সমাধান করবে, আপনাকে একেবারে নিচ থেকে সম্মান ইজ্জতের উচ্চ আসনে আসীন করে দেবে। আর যদি আপনি কোরআন হতে দূরে থাকেন, মুখ ফিরিয়ে নেন, তাহলে এই কোরআন আপনাকে সম্মান ইজ্জতের উচ্চ আসন হতে আপনাকে নিচেই নামিয়ে দেবে। কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই সূরা, অসাধারণ এই সূরাটির আমল আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই আমলটি আপনি করবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সূরাটি কি সূরা এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, আমলটি করার পূর্বে আপনি ওযু করে নেবেন, সুন্দর করে ওযু করবেন। ওযুর পর কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি আপনার বিছানাতে বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, জীবনের সব গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3 বার পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি আল কোরআনুল কারীমের সবচাইতে দামি এবং অসাধারণ উপকারী
মূল্যবান ধন সম্পদের বৃদ্ধি, রিজিক বৃদ্ধি এবং ধন সম্পদের হেফাজত, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে পরিপূর্ণরূপে নিরাপদ থাকার দিক হতে একেবারে 1 নম্বর সূরা, এর কোনো বিকল্প নেই। সূরাটি হচ্ছে সূরাতুল আসর। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আসর বিসমিল্লাহ সহ আপনি 41 বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর সওয়াবের নিয়তে তেলাওয়াত করছি বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, পারলে সওয়াবের নিয়তে আমার সাথে একবার তেলাওয়াত করে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি বিনতিভাবে আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ বিরতিহীনভাবে আপনি তেলাওয়াত করুন এবং মাঝে কোনো রকম আপনি জায়গা থেকে উঠবেন না, কারো সাথে কথাও বলবেন না। বিরতিহীনভাবে এক মনোযোগী হয়ে একাগ্রতার সহিত এবং যে উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করছেন 100% গ্রান্টেড আপনার সেই উদ্দেশ্য পূরণ হবেই, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই রকম বিশ্বাস নিয়ে আমলটি করুন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার ওপর রহমত, বরকত এবং উন্নতির দরজা তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু একাগ্রতার সহিত আমলটি করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে আল কোরআনুল কারীমের এই অসাধারণ অতিশয় মূল্যবান সূরাটির ওপর আমল করার তৌফিক দান করেন এবং বিশুদ্ধভাবে তেলাওয়াত এবং এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক উদ্দেশ্যকে পূরণ করেন। তিনার হুকুম আহকামের উপর অবিচল থাকার, সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।